বহু আগে থেকেই নিজস্ব গুণাগুণে আন্তর্জাতিকভাবে সমাদৃত ডক্টর মোহাম্মদ ইউনূস হাসিনার পতনের পর ছাত্র জনতার অনুরোধে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ইউনূস। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণের পরও ইউরোপ, আমেরিকা সহ বিশ্ব নেতৃত্বের প্রশংসা ধরে রেখেছেন ডক্টর ইউনূস। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের অন্যতম বন্ধু বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপ্রধান মোহাম্মদ ইউনূস। আর অধ্যাপক ইউনূসের মতো বন্ধু পেয়ে নিজেকে গর্বিত মনে করেন বিল ক্লিন্টন। So honored and happy to have a friend of more than 40 years here. এছাড়া আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনও মঞ্চে প্রধান উপদেষ্টাকে জড়িয়ে ধরে নিজের সমর্থন দেখিয়েছেন ডক্টর ইউনূসের প্রতি। একইভাবে আমেরিকার আরেক সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামারও ভালো সখ্যতা রয়েছে ডক্টর ইউনূসের সঙ্গে। 2009 সালে আমেরিকার সর্বোচ্চ বেসামরিক পদক প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম অধ্যাপক ইউনূসের হাতে তুলে দেন বারাক ওবামা। সেই সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও নির্যাতিত ইউনূসের পক্ষে বিবৃতি দিয়েছিলেন ওবামা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর এশিয়ার দেশগুলোর সঙ্গেও আরও ভালো সম্পর্ক গড়ে তোলেন মোহাম্মদ ইউনূস। পাকিস্তান, চীন সহ আরব বিশ্বের দেশগুলোর সঙ্গেও কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করেন এই নোবেল বিজয়ী। তবে এশিয়া সহ বিশ্বব্যাপী সমাদৃত হলেও শুধু ভারতের সঙ্গেই দূরত্ব বেড়েছে ইউনূসের। এর কারণ কি? বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশে ভারতের শোষণ এবং শাসনে বাধা হয়ে দাঁড়িয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া দেশটির বন্ধু শেখ হাসিনার টুটি চেপে ধরায় ইউনূসের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে ভারত। এই অবস্থায় ভারতের ষড়যন্ত্র এখন একটাই, যেভাবেই হোক ইউনূসকে সরাতে হবে দায়িত্ব থেকে। কারণ ডক্টর ইউনূসকে সরাতে পারলেই আবারও বাংলাদেশের ওপর ছড়ি ঘোরাতে পারবে ভারত। বিশ্লেষকরা বলছেন এসব কারণে মোহাম্মদ ইউনূসকে একমাত্র শত্রু মনে করছে প্রতিবেশী দেশটি। আর এই কারণেই ইউনূসের পদত্যাগের গুঞ্জনে ব্যাপক খুশি হয় ভারত। খুশিতে গুজবের কারখানা খুলে বসে দেশটির সংবাদ মাধ্যমগুলো। পালাতে চাইছেন মোহাম্মদ ইউনূস, ইস্তফাপত্র তৈরি হয়ে গিয়েছে, কিন্তু কেন, কিভাবে, কোণঠাসা হলেন মোহাম্মদ ইউনূস? বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে খবর প্রচার করতে গিয়ে এমন সব ভিডিও ও তথ্য দেখানো হয়েছে যা অনেক আগের। জুলাই আন্দোলন সহ হাসিনার আমলে বিএনপি ও অন্যান্য দলের রাজনৈতিক মিছিলের ভিডিওকে বর্তমানের বলে দাবি করছে তারা। পদ্মাপাড়ে ফের চরমে দোলাচল। শুধু ডক্টর ইউনূসের দেশ ছেড়ে যাওয়ার কথাই ভেবেছে ভারতীয় গণমাধ্যম এমন না। পরবর্তী প্রধান উপদেষ্টা কে হবেন তাও ঠিক করে ফেলেছিল ভারত। তাহলে ইউনূসের পরিবর্তে কে দায়িত্ব নিতে চলেছেন? দেশের প্রধান বিচারপতি কি পরবর্তী প্রধান উপদেষ্টা হবেন? তাদের এই গুজব ও আনন্দ নিমিষেই উধাও হয়ে গেছে, কারণ পদত্যাগ করেননি ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এরপর ষড়যন্ত্র থামিয়ে রাখেনি ভারতের গণমাধ্যমগুলো। আলোচনা অন্যদিকে নিয়ে তারা বলতে শুরু করে পদত্যাগের আড়ালে নতুন ষড়যন্ত্র করেছেন প্রধান উপদেষ্টা। তারা দাবি করে জঙ্গি সংগঠনগুলোকে নিয়ে শাহবাগ, গুলিস্তান, কাকরাইল সহ দেশের বিভিন্ন জায়গায় হামলার পরিকল্পনা করেছেন ডক্টর ইউনূস। হামলার ব্লুপ্রিন্ট পর্যন্ত তৈরি করেছিলেন ইউনূস নিজেই। ইউনূসের হামলা ব্লুপ্রিন্টে পর্দাফাশ। ভারত বাংলাদেশের উপর স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধের সিদ্ধান্ত নেয়ার আগেই অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেয় ভারত থেকে সুতা আমদানি করবে না বাংলাদেশ। এছাড়া ডক্টর ইউনূস একাধিকবার বলেছেন ভারতের 7 সিস্টার্স ও বঙ্গোপসাগরের একমাত্র অভিভাবক বাংলাদেশ। They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean. ডক্টর ইউনূসই দেশের একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি শিখিয়েছেন ভারতকে ছাড়াও হাঁটতে জানে বাংলাদেশ। আগে থেকেই পার্শ্ববর্তী দেশ মালদ্বীপ, পাকিস্তান, চীনের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল ভারতের। ডক্টর ইউনূস দায়িত্ব নেয়ার পর বাংলাদেশেও আধিপত্য ভেঙে পড়েছে ভারতের। ফলে ভূ রাজনৈতিক এসব চাপে অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারত। 20,000 লোকের রুটি রুজি ডেলি মার খাচ্ছে তারা। যত হোটেল আছে, যত রেস্টুরেন্ট আছে, যত ঠেলাওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, অটোওয়ালা আছে, যার যার ব্যবসা ছিল সব বন্ধ। ভারতের চোখে চোখ রেখে কথা বলার পাশাপাশি দেশের ভঙ্গুর অর্থনীতিকেও টেনে তুলেছেন প্রধান উপদেষ্টা। এই কয়েক মাসে এরকম বেশ কিছু সফলতার পরও পদত্যাগের গুঞ্জন ওঠে ইউনূসের। বিশ্লেষকদের দাবি রাজনৈতিক দল ও সশস্ত্র বাহিনীগুলোর থেকে আরও বেশি সহযোগিতা পেলে সাফল্য বাড়ত প্রধান উপদেষ্টার।
তবে অতি সম্প্রতি ডক্টর ইউনূসের পদত্যাগ প্রসঙ্গে কথা বলেন বিএনপির দুই নেতা সালাউদ্দিন আহমেদ ও রুমিন ফারহানা। সালাউদ্দিন মন্তব্য করেন, ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি, তবে তিনি থাকতে না চাইলে তার বিকল্প আছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন। অন্যদিকে রুমিন ফারহানা বলেন, গা বাঁচাতে পদত্যাগ করতে চেয়েছিলেন ডক্টর ইউনূস। আমরা তো ওনার পদত্যাগ চাইনি, তারপরেও যদি উনি ব্যক্তিগতভাবে মনে করেন যে ওনার অসুবিধা, উনি থাকতে চান না, তখন জাতি সেটার বিকল্প চিন্তা করবে। এটা হতে পারে তিনি গা বাঁচানোর জন্য এখন শেষ মুহূর্তে চেষ্টা করছেন। দেখেন, তিনি রাজনৈতিক দলগুলোকে খেপিয়েছেন। এছাড়া বিভিন্ন প্রসঙ্গে শিক্ষার্থীরাও নানা সময়ে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। তবে অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর থেকে অকুণ্ঠ সমর্থন না পেলেও সাধারণ মানুষের পূর্ণ আস্থা অর্জন করেছেন ডক্টর ইউনূস। চারদিকে আলোচনা। এখন পর্যন্ত ডক্টর ইউনূসই বাংলাদেশের প্রথম এবং একমাত্র রাষ্ট্রপ্রধান, যার পদত্যাগ ঠেকাতে প্রয়োজনে রাজপথে আন্দোলনে নামতে প্রস্তুত ছিল জনতা। কিন্তু ইউনূস সাহেব থাকলে ভারতের চাপ আরো বাহিরের যে চাপগুলা সবগুলা আল্লাহর মতো উনি সামাল করতে পারবে। যদি প্রয়োজনে আমাদের আন্দোলন করতে হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের জন্য আমরা ইনশাল্লাহ আন্দোলনে নামবো, কিন্তু উনি যদি পদত্যাগ করে তাহলে আমাদের জন্য খুব ক্ষতি হয়ে যাবে দেশের জন্য। এ পর্যন্ত দেশে বাংলাদেশ যতদিন ক্ষমতাসীন বাদেও যেগুলো মানে প্রেসিডেন্ট আসছে, তবে সবার কণ্ঠে বোঝা যায় যে ইউনূসের মতো এ পর্যন্ত প্রেসিডেন্ট আসেনি। তা আমরা বাংলাদেশের সাধারণ মানুষ, জনগণ, আমরা চাই না আমাদের এই সুন্দর শান্তি সম্প্রীতিটা নষ্ট হোক। গুঞ্জন থেমেছে, নিশ্চিত হয়েছে পদত্যাগ করবেন না প্রধান উপদেষ্টা। এরপর রাজনৈতিক দলগুলো আলাদাভাবে বৈঠক করেছে মোহাম্মদ ইউনূসের সঙ্গে। সব দলের চাহিদার ভারসাম্যের মাধ্যমে দেশের শান্তি রক্ষায় আবারও জোরালো ভূমিকা রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এমন প্রত্যাশা সবার। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।